দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এছাড়া ত্রাণ নিয়ে সমন্বয়হীনতারও রয়েছে অভিযোগ। পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটির কারণে অনেক স্থান থেকে ধীর গতিতে নামছে বানের পানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ফেনীর চিত্র এটি। জেলার বেশিরভাগ উপজেলার গ্রাম, রাস্তাঘাট, হাটবাজার সবই পানির নিচে। বন্যার পানির কমার কোনো লক্ষণই নেই। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট। গত 2 দিন বৃষ্টিপাত কম হয় ফেনী শহরসহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়াতে বন্যার পানি কিছুটা কমছে। তবে সদর, সোনাগাজী ও দাগনভূঞাতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যত জনগণ আসে গ্রামের মানুষে মরে যাবে, গতদিন বাইরে তো আর না, হানি কান্দি লাই, আবার খাওয়া দাওয়া খাইতে পারেন না, কাপড় চোপড় হিনতে পারেন না। 100 বছরে এরকম পানি উঠে নাই। মানুষ খুব দুর্ভোগে আছে, বাজার করতে পারছে না, খানা পাইতেছে না। প্রবল বর্ষণ ও উজানের ঢলে চাঁদপুরের 6 উপজেলার সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বানের পানিতে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকার হাজারো মানুষ পানিবন্দী। জেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে অতিবৃষ্টি ও বানের পানিতে হাইমচর উপজেলার 90 হেক্টর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে। নিঃস্ব হয়েছে অনেক কৃষক। বোর করতে 10 লাখ টাকা খরচ হয়েছে, পানও বিক্রি করতে পারি না, বৃষ্টির কারণে পুরা কমার পিনার পানি হয়ে গেছে। বৃষ্টিপাত না হয় মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি কমতে শুরু করেছে। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকে ফিরছেন বাড়িতে। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা, নৌসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সে সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামছে। উন্নতি হয়েছে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।